হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো অনেক দিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আমরা যাচ্ছিলাম আমাদের দেশের বাড়ি বর্ধমান, সেখানে একটি পৌরাণিক পুজো, আমাদের ভিটে বাড়ির পুজো সেইখানে। এবং আমি আর আমার বাবা দৌড়াচ্ছিলাম প্রচণ্ড জোরে, কারণ হচ্ছে আমাদের জাহাজ ছেড়ে দিচ্ছিল। সরি, মজা করছিলাম যে আমরা গঙ্গা পার হতে হবে, শেওড়াফুলি থেকে গঙ্গা পার হই। তো গঙ্গা পার হওয়ার জন্য আমরা দৌড়ে 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 আমরা বোর্ডে উঠেছি এবং তারপরে নেমে আমরা ট্রেন ধরবো, সেই জন্য আমরা হাঁটা শুরু করি। এবং বছরেই একবার আমরা দেশের বাড়ি যাই এবং ট্রেনে করে যেতেই বেশি মজা লাগে। যতই বাবা বলুক যে গাড়ি করে একেবারে গাড়ি করে যাই, কিন্তু আমি আর মা কোনোদিনই রাজি হই না, কারণ ট্রেন যাত্রাটা একটা আলাদাই মজা থাকে। আর ট্রেনে উঠে কি চুপচাপ বসে থাকা যায়? কারণ অনেক বড় জার্নি, প্রায় 14-15টা স্টেশন পার করতে হবে। তো তাই জন্য আমরা চুপচাপ না বসে থেকে মা আর আমি আর বাবা মিলে খাওয়া শুরু করেছিলাম টুকটাক। তারপরে স্টেশনে নামার পরে, আমাদের স্টেশনে নামতে নামতে প্রায় 2টো বেজে গেছিলো। স্টেশনে নামার পরে আর প্রচণ্ড গরম পড়াতে আমরা একটু লস্যি খেয়ে নিয়েছিলাম। আমরা নেমেছিলাম মেমারি স্টেশন। তো মেমারি স্টেশনে যতবারই আমরা আসি ততবারই আমরা এই কাকুটার দোকান থেকে আমরা লস্যিটা খাই। তো আমরা ভিডিও করার সময় কাকুটা কেমনভাবে দেখছিল বুঝতেই পারছিল, ভিডিও করছিলাম। এখন এখান থেকে বাসে উঠতে হবে, বাসে উঠে এখনও প্রায় 45 মিনিট। ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি বাড়ির জন্য একটু মিষ্টি কিনতে। এখানে একটা ফেমাস দোকান আছে মিষ্টি, সেখান থেকে মিষ্টি কিনবো। ফেমাস বলতে মিষ্টি ভালো পাওয়া যায়, এই তাই মাকে বসিয়ে এসেছি। মা দাদা আছে, পিসির ছেলে, ওদের জায়গা বুক করে বসে আছে, আর আমার বাবা যাচ্ছে মিষ্টি কিনতে। আর ছোটোবেলা থেকেই দেখে আসছি যে এই দেশের বাড়িতে যাওয়ার সময় এই বাস স্ট্যান্ডে নেমে আমরা এই দোকানটা থেকে মিষ্টিটা কিনেই তারপরে যাই। মানে খুব ভালো আর কি, টাটকা মিষ্টি পাওয়া যায়, বেশ সুন্দর। আর জানোই বর্ধমানের বিখ্যাত মিষ্টি মিহিদানা, সীতাভোগ, তো সেই দুটো তো অবশ্যই নিতে হবে। এই আমাদের বাস, এদিককার বাসগুলো এরকমই একটু ওল্ড ফ্যাশন, কিন্তু কিছু করার নেই, এতেই অভ্যস্ত আমরা। আর দেখে বুঝতেই পারছো যে কেন বর্ধমানকে শস্য ভাণ্ডার বলা হয়। যেদিকেই তাকাবো সেদিকেই সোনালি চাদরে ঢাকা সারা মাঠ প্রান্তর। তো তারপরে অবশেষে আমরা বাড়িতে পৌঁছে যাই এবং চারিদিকটা এত অপূর্ব দৃশ্য, তোমাদের অবশ্যই পুরো গ্রামটা না দেখাতে পারলেও আমার বাড়ির আশেপাশটা অবশ্যই দেখাবো, আর তার সঙ্গে আমাদের বাড়িটাও তোমাদের দেখাবো। তো আজকে ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।